নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247 তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে সেকেন্ড টি20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে এবং 5 ম্যাচে টি20 সিরিজে কিন্তু 2-0 এগিয়ে গেছে। যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে তিনটে প্লেয়ারে কিন্তু সত্যিকার অর্থে তারিফ করতেই হবে। একটা হচ্ছে ঈশান কিষান, যে 32 বলে 76 রান স্কোর করেছে এবং ঈশান কিষান যখন ব্যাটিং করতে নামে তখন ফার্স্ট ওভারেই ভারত 209 রান চেস করতে গিয়ে কিন্তু 1 উইকেট হারিয়ে ফেলেছিল। সঞ্জু স্যামসন আউট হয়ে গেছিল এবং তারপরেই 6 রানে কিন্তু 2 উইকেট হয়ে যায়। কিন্তু ঈশান কিষান কিন্তু প্রথম থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলেছিল এবং নিউজিল্যান্ডের কোনো বোলারকেই কিন্তু ছাড়েনি। ম্যাট হেনরি হোক বা জ্যাকব ডাফি হোক বা জাকারি ফোকস হোক বা ঈশ্বদী হোক বা মিচেল সান্ত্রানা, সবাইকে কিন্তু মেরে তক্তা বানিয়ে দিয়েছে এবং 32 বলে 76 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে। একসময় ভারতের স্কোর কিন্তু 95 রান ছিল এবং সেই সময় ঈশান কিষান 75 রানে ব্যাটিং করছিল। কিন্তু যাই হোক, খারাপ লাগলো এটা ভেবেই যে 100 রানটা পূরণ করতে পারলো না, কারণ যেভাবে ব্যাটিং করছিল তাই তো ভেবেইছিলাম 100টা করে দেবে, কিন্তু 100টা হতে পারলো না। চলো, কোনো ব্যাপার না, ঠিক আছে, পরে হয়তো বানিয়ে নেবে। আচ্ছা, সূর্যকুমার যাদবের এখানে তারিফ করতে হবে, ক্যাপ্টেন, কারণ 24টা ইনিংসে কিন্তু সূর্যকুমার যাদব কোনো 50 স্কোর করতে পারেনি এর আগে। তবে আগের ম্যাচে একটা স্টার্ট পেয়েছিল 22 বলে 32 রান, কিছুটা ঝলক আমরা দেখেছিলাম এবং এই ম্যাচে কিন্তু সেটাও পুরোপুরি কন্টিনিউ করলো। 37 বলে 82 নট আউটের একটা ঝকঝকে ইনিংস খেললো এবং ভারত এটা জয়েন্ট হাইস্ট রান চেস করলো এবং দুটো ম্যাচে কিন্তু সূর্যকুমার যাদবের দুর্দান্ত ভূমিকা ছিল। এর আগে 2023 সালে ভারত অস্ট্রেলিয়ার এগেনস্টে 209 রান চেস করে জিতেছিল। সেই ম্যাচে সূর্য কিন্তু 42 বলে 80 রান স্কোর করেছিল এবং এই ম্যাচে কিন্তু 37 বলে 82 নট আউট স্কোর করলো। আচ্ছা, আর একটা প্লেয়ারের তারিফ এখানে করতেই হবে, আর সে হচ্ছে কিন্তু শিবম দুবে। শিবম দুবেও কিন্তু 18 বলে 36 নট আউটের একটা ঝোড়ো ইনিংস খেলেছে, একটা 4 এবং 3টে ছক্কার বিনিময়ে, এবং এই ম্যাচের সবচেয়ে লম্বা ছক্কাও কিন্তু শিবম দুবেই হাঁকিয়েছে। বাকি যদি আমরা ম্যাচে দেখি তাহলে ভারত ফার্স্টে টসেতে বোলিং করার ডিসিশন নেয় এবং ভারতের টিমে দুটো চেঞ্জেস ছিল। জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছিল এবং ওর জায়গায় হর্ষিত রানা খেলছিল এবং অন্যদিকে কিন্তু অক্ষর প্যাটেলকে আমরা সবাই জানি আগের ম্যাচে ইনজিওর্ড হয়ে গেছিল, তো ওকে কুলদীপ যাদব রিপ্লেস করেছিল। তবে চিন্তা একটা রয়ে গেল, আর সেটা হলো এটাই যে অক্ষর প্যাটেল ফিট হতে পারবে কিনা। তবে মনে করা হচ্ছে যে অক্ষর প্যাটেলের তেমন কোনো বড় ইস্যু হয়নি, কারণ সেরকম যদি ইস্যু হতো তাহলে অক্ষর প্যাটেলকে রুলড আউট করে দেওয়া হতো, কিন্তু দুদিনের ওপর হয়ে গেছে, এখনো অক্ষর প্যাটেলকে রুলড আউট করা হয়নি। তো আশা করা হচ্ছে আর একটা ম্যাচে হয়তো ওকে বসিয়ে রাখবে, তারপরেই হয়তো অক্ষর প্যাটেল টি20 টিমে আবার কামব্যাক করবে। তো নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে 208 রান স্কোর করে। নিউজিল্যান্ডের হয়ে কিন্তু কেউই সেরকম বড় স্কোর করতে পারেনি, কিন্তু সবাই মোটামুটি কন্ট্রিবিউট করেছিল। তো শেষ পর্যন্ত 208 রান স্কোর করে ওরা। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করে কিন্তু মিচেল সান্ত্রানা, 27 বলে 47 নট আউটের একটা দুর্দান্ত ইনিংস খেলে। তবে ভারতের বোলিং কিন্তু আজকে ভালো হয়নি একদমই। আর্শদীপ সিং 4 ওভারে 53 রান দিয়ে দিয়েছে, একটা উইকেটও নিতে পারেনি। আচ্ছা, যদি হার্দিক পান্ডিয়া কথা বলি তাহলে হার্দিক পান্ডিয়া ঠিক আছে, ভালো বোলিং করেছে, 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট। বার আর একটু ভালো করা উচিত ছিল, কারণ হার্দিক পান্ডিয়াকে কিন্তু আমরা অনেকদিন ধরে দেখছি না যে ইকোনমিক্যাল বোলিং করছে। তো যাই হোক, তাও এই পিচে 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট খারাপ বলবো না। তবে হর্ষিত রানা কিন্তু মার খেয়েছে 3 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট, এবং প্রথম ওভারে কিন্তু হর্ষিত রানা উইকেট মেডেন দিয়েছিল, পরের 2 ওভারে কিন্তু ও 36 রান দিয়ে দিয়েছে, সেকেন্ড ওভারে 19 রান এবং থার্ড ওভারে কিন্তু 17 রান দিয়ে দিয়েছে। বাকি যদি আমরা বলি, ভারতের যে দুজন স্পিনার আছে বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব, দুজনেই ভালো বোলিং করেছে। কুলদীপ যাদব 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, অন্যদিকে বরুণ চক্রবর্তী 4 ওভারে 35 রান দিয়েছে কিন্তু একখানা উইকেট নিয়েছে। এবং এই পিচে যেখানে নিউজিল্যান্ডে যে দুজন প্রিমিয়াম স্পিনার্স আছে মিচেল সান্ত্রান এবং ঈশ্বরী, দুজনেই মার খেয়েছে, সেখানে কিন্তু এই দুজনে দুর্দান্ত বোলিং করেছে। শুধু উইকেট নিয়েছে তাই না, তার সাথে কিন্তু রানের গতিও আটকে রেখেছে। এবং শিবম দুবে কিন্তু 1 ওভারে 7 রান দিয়ে একখানা উইকেট নিয়েছে। জয় ভারত ব্যাটিং করতে নামে প্রথম ওভারেই ভারত সঞ্জু স্যামসনকে হারিয়ে ফেলে, 5 বলে 6 রান স্কোর করে আউট হয়ে যায় এবং পরপর 2খানা ফেলিওর কিন্তু সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। এবং তারপরের ওভারেই কিন্তু অভিষেক শর্মা 1 বলে 0 রান স্কোর করে আউট হয়ে যায়। তবে সঞ্জু স্যামসনের জন্য এবার রান বানানোটা কিন্তু সত্যিকার অর্থে খুবই ইম্পর্টেন্ট, কারণ পরপর 2খানা ম্যাচে ফেল হলো এবং আর একটা ম্যাচে হয়তো ওকে সুযোগ দেবে। এই ম্যাচেও যদি ফেল হয় এবং তারপরে যদি তিলক ভার্মা টিমে ফিরে আসে, তাহলে তিলক ভার্মা 3 নম্বরে ব্যাটিং করবে, আমরা সবাই জানি। কিন্তু ঈশান কিষান কিন্তু ওর ওপেনিং স্লটটা নিয়ে নেবে এবং এখন কিন্তু যাকে বলে সঞ্জু স্যামসনের জন্য কোনো রকম এক্সকিউজ দেওয়া চলবে না, কারণ আর কিন্তু সঞ্জুর কোনো টেনশন নেই, কারণ শুভমান গিল টিম থেকে ড্রপ হয়ে গেছে, এখন ওপেন করছে, তো এখন কিন্তু ওকে পারফর্ম করতে হবে। কিন্তু সঞ্জু কিন্তু ব্যর্থ হলো আবারও। আচ্ছা, অভিষেক শর্মার একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হলো এটাই যে ও কিন্তু বড় রান চেস করতে গেলে চোখ করে যাচ্ছে। যেমন এই ম্যাচে 209 চেস করতে গিয়ে 1 বলে 0 করে আউট হয়ে গেল। এর আগে সাউথ আফ্রিকার এগেন্সে 214 চেস করতে গিয়ে 9 বলে 17 স্কোর করে আউট হয়ে গেছিল, বা সাউথ অস্ট্রেলিয়ার এগেনস্টে যে 186 রান টার্গেট ছিল সেই ম্যাচেও কিন্তু ও
19 বলে 25 রান স্কোর করে আউট হয়ে গেছিল। তো এটা কিন্তু অভিষেক শর্মাকে একটু দেখতে হবে, মানে বড় রান চেজের ক্ষেত্রে কিন্তু ওকে রান বানাতে হবে, বড় স্কোর করতে হবে। তো বাকি ঈশান কিষান আর সূর্যকুমার যাদব দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছে। থার্ড উইকেটে দুজনের মধ্যে 122 রানের একটা ঝোড়ো পার্টনারশিপ হয়, এবং তারপরে সূর্যকুমার যাদব এবং শিবম দুবের মধ্যে ফোর্থ উইকেটে একটা আনবিটেন 82 রানের পার্টনারশিপ হয়ে যায়, এবং তারপরে কিন্তু ভারত 7 উইকেটে নিজের নামে ম্যাচটা করে নেয় এবং তার সাথে সিরিজে 2-0 এগিয়ে যায়। তো এর পরের ম্যাচটা রবিবার আছে 25 তারিখে গুয়াহাটিতে। আশা করি ওই ম্যাচটা ভারত জিতে যাবে এবং সিরিজটা নিজেদের নামে করে নেবে ওই ম্যাচটা জিতে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।